তিন নম্বর টেস্টের দল ঘোষণা করা যাচ্ছে না। চোটের তালিকা আরও লম্বা হচ্ছে ভারতের। নতুন সংযোজন কে? আপাতত দুটি টেস্টের পর ভারত ইংল্যান্ড সিরিজ 1-1। তৃতীয় টেস্টের আগে এখনও 6 দিন বাকি, কিন্তু শেষ 3টি টেস্টের দল ঘোষণা করেননি নির্বাচকেরা। একাধিক ক্রিকেটারকে নিয়ে প্রশ্ন রয়েছে। এর মাঝেই চিন্তা বৃদ্ধি হলো শ্রেয়াস আইয়ারকে নিয়ে। সূত্রের খবর, তিনি শেষ 3টি ম্যাচ খেলতে পারবেন না। এক সংবাদ মাধ্যমকে দেওয়া ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা বলেন, শ্রেয়াস জানিয়েছে 30 বল খেলার পরই ওর পিঠের পেশি শক্ত হয়ে যাচ্ছে, যন্ত্রণা হচ্ছে। অস্ত্রোপচারের পর প্রথমবার এমন হচ্ছে বলে জানিয়েছেন শ্রেয়াস। সেই কারণে কয়েক সপ্তাহ ছুটি চেয়েছে ও। জাতীয় ক্রিকেট একাডেমিতে যাবে শ্রেয়াস। এর আগেও চোট পেয়েছেন শ্রেয়াস, দীর্ঘদিন খেলতে পারেননি। গত বছর আইপিএলের আগে অস্ত্রোপচার হয়েছিল শ্রেয়াসের, সেই কারণে কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেননি। বিশ্বকাপের আগে চোট সারিয়ে দলে ফিরেছিলেন শ্রেয়াস, কিন্তু এখন আবার তার সমস্যা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। দ্বিতীয় টেস্টে চোটের কারণে খেলতে পারেননি লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাদেজা। তাদের তৃতীয় টেস্টে পাওয়া যাবে কিনা তা এখনও স্পষ্ট নয়। এমন অবস্থায় শ্রেয়াসের চোট ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। বিরাট কোহলি দলে ফেরাও অনিশ্চিত। এখন যদি শ্রেয়াস, রাহুল, জাদেজারাও দলে না থাকেন, তাহলে অনভিজ্ঞ মিডল অর্ডার নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে নামতে হবে রোহিতকে, যা একেবারেই চাইবেন না ভারত অধিনায়ক। বৃহস্পতিবারই ভারতের টেস্ট দল ঘোষণা করা হবে বলে জানা গিয়েছিল, কিন্তু অজিত আগারকারের নেতৃত্বে থাকা নির্বাচন কমিটি আরও একদিন অপেক্ষা করছে বিরাট খেলবেন কিনা তা জানার জন্যে। রাজকোটে তৃতীয় টেস্ট শুরু 15ই ফেব্রুয়ারি থেকে। সেই ম্যাচে বিরাটের খেলার সম্ভাবনা প্রায় নেই, কিন্তু নির্বাচকেরা জানতে চান শেষ 2 টেস্টে বিরাট দলে ফিরবেন কিনা। 3 টেস্টে দল একসঙ্গে ঘোষণা করতে চাইছে ভারত। আপনার কি মনে হয়, তৃতীয় টেস্টে কি বিরাট কোহলি খেলতে পারবেন? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।